আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করার সময় অনেকে জিজ্ঞেস করছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন পাসওয়ার্ড দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ওরকম পাসওয়ার্ড নাই? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা আপনাদের যে ফর্ম জমা দিয়েছিলেন সেই ফর্মের উপরেই লিখে দিচ্ছি। ওইটার কাজ এই পর্যন্ত সীমাবদ্ধ। ওই পাসওয়ার্ড আর লাগবে না। আপনি আপনার এসএসসি এবং ইন্টার এর রোল ব্যবহার করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়েছে কিনা, পেমেন্ট হয়েছে কিনা ডিটেলস দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্রথমেই আমার দেওয়া যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আসবেন। আসার পরে প্রথমে দেখবেন উচ্চ মাধ্যমিকের রোল। তো এখানে আপনি উচ্চ মাধ্যমিকের রোলটা দেবেন আপনার নিজের। আমি এখানে একজনের রোলটা দিলাম। তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিকের আপনার বোর্ড, যেই বোর্ডে থেকে আপনি দিয়েছেন এক্সাম সেই বোর্ডটা সিলেক্ট করবেন। যশোর বোর্ড, যশোর সিলেক্ট করলাম। এরপরে রয়েছে এসএসসি রোলও আমি একটা দিলাম একজনের। তো তারপরে নিচে দেখবেন লেখা আছে দাখিল করুন। দাখিল করুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে আপনার সকল ডিটেলস চলে আসছে। তারপরে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আপনি কোন ইউনিটে আপনি আবেদন করছেন। যদি কমার্সের ইউনিট হয় তাহলে বাণিজ্য শাখায় দেবেন। যদি কলা হয়, মানে আর্টস হয় তাহলে আর্টসের ইউনিটে দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন লেখা আছে আবেদন ফি। আবেদন ফির এখানে ক্লিক করবেন। ক্লিক করে এইদিকে একটু সরালেই ডান সাইডের দিকে একটু সরাইলেই দেখতে পারবেন পেমেন্ট নামে একটা অপশন আছে। এখানে লেখা আছে পে রিসিপ্ট। এই পে রিসিপ্ট থাকাটাই মানে আপনার হচ্ছে পেমেন্ট সম্পন্ন হয়েছে। আপনি যদি ভিউ করে দেখতে চান তাহলে এটা ডাউনলোড করে দেখতে হবে। তো মনে করে ডাউনলোড করার প্রয়োজন নাই, কারণ এখানে ওই পে স্লিপটাই মানে আপনার পেমেন্ট করা হয়ে গেছে। ডাউনলোড করে দেখলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।